হাতে গোনা লোক মনে করেছে যেটা নিয়ে প্রতিবাদ করা দরকার। এটা ভারী অবাক বিষয়। যেখানে অধিকাংশ লোক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, যাদের ন্যূনতম আত্মসম্মান বোধ আজকের দিনে আর নেই, শিরদাঁড়াটা আছে না নেই সেই বোধটাও তাদের চলে গেছে, তার মধ্যে দাঁড়িয়েও আমি বেঙ্গল ভলেন্টিয়ার্স এর যারা কর্তা ব্যক্তি সমর্থক কর্মী রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে বাঙালি জাতিটা যে এখনো তার মেরুদণ্ড হারিয়ে ফেলেনি তার ন্যূনতম চিহ্ন আপনারা রাখতে পেরেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। ইতিহাস বইতে পড়েছিলাম পলাশির যুদ্ধ যখন হচ্ছে তখন দুটো সেনা যখন যুদ্ধ করছে তার থেকে অনেক বেশি মানুষ একটু দূরে দাঁড়িয়ে দেখছে যে এটা হচ্ছে নাকি, তারা কিন্তু কেউ অংশগ্রহণ করেননি। তাদের মনে অনেক দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, কিংবা বেশিরভাগ লোক ভাবেনি নিজের যে আদৌ কিছু যায় আসে। এই দেশে আগামী 200 বছর তাদেরকে পরাধীন হয়ে থাকতে হবে সেই বোধ তাদের ছিল না। সেই সময়ের মানুষের, তারা কৃষিজীবী মানুষ ছিলেন, শ্রমিক মানুষ ছিলেন, তাদের নাই থাকতে পারে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার প্রায় 75-76 বছর পর আমাদের বরণীয় বিপ্লবীদের নাম পরিবর্তন যে আসলে শুধুমাত্র অনিচ্ছাকৃত ভুল নয়, এই বোধটা যদি আমাদের না থাকে তাহলে একরাশ ধিক্কার ছাড়া কিছু থাকতে পারে না। স্বাধীনতা যুদ্ধের সময়ও এটা ছিল বাস্তব যে শুরুটা হাতে গোনা কিছু লোক করেছিলেন। যে মূল ঘটনার মামলা ইত্যাদি নিয়ে এই বলিউডি আবর্জনাটা তৈরি, তার এক অন্যতম মূল ঘটনা, তারা অন্যতম প্রাণপুরুষ ছিলেন হেমচন্দ্র কানুনগো। সেই 1900 শুরুর দিকে দাঁড়িয়ে তার গ্রামের সমস্ত জমি জমা ইত্যাদি বাড়ি যা ছিল সব বিক্রি করে দিয়ে বউ বাচ্চা তার যারা ছিলেন তাদেরকে পরিবার অন্যর যারা আত্মীয় স্বজনের হাতে সঁপে দিয়ে তিনি ইউরোপ পাড়ি দিয়েছিলেন কিনা বোমা বানানোর পদ্ধতি শিখে আসবেন। এবং মনে রাখবেন সেই সময় একজন নেটিভ তিনি সাদা চামড়াদের দেশে যাচ্ছেন, তখন তার প্লেনে করে 1-2 দিনে চলে গেলাম, ব্যাপারটা এরকম নয়, কতদিন কত মাস ধরে তাকে সাগরে ভেসে যেতে হয়েছে। সেখানে গিয়ে তিনি ভাষা জানেন না, চিনতেন না কাউকে, তা সত্ত্বেও ঠিক যোগাযোগ করে সেখানকার পরিচিত বানিয়ে তাদের থেকে বোমা বানানোর পদ্ধতি শিখে ভারতবর্ষে ফিরে এসে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিদের মতো বিপ্লবীদের হাতে ধরে শিখিয়েছিলেন কিভাবে বোমা মারতে হয়। আমি জানি না এই ঘটনা শুনে বাঙালি হিসেবে কারো গায়ে কাঁটা দেয় কিনা, বাট প্রতিবার যখন আমি মনে করি আমার গায়ে কাঁটা দেয়। এই মহাপুরুষদের রক্ত যে আমাদের ধমনীতে বইছে সেটা কি আজ আমরা ভুলতে বসেছি? সেই সময়ে দাঁড়িয়ে যারা এই সাহস, এই সাহসিকতা দেখাতে পেরেছিলেন তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা কি আমাদের আর বাকি নেই? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করেছে, আপনারা চুপ হয়েছেন। আগামীতে যদি সুভাষচন্দ্র বসুকে সুভাষচন্দ্র সিং করে দেয় তখনই কি চুপ করে থাকবেন? আরে সুভাষ বসুর নাম পাল্টে দিলে আপনার বাবার নাম পাল্টাতে ওদের কদিন লাগবে? বাঙালির বাবার নাম পাল্টে দিতে ওদের কদিন লাগবে? বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। এখানে কোনো দলীয় রাজনীতি আমি অন্তত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওদের একটা রাজনীতি আছে যেটা বাঙালি বিরোধিতার রাজনীতি, যেটা বাঙালি বিদ্বেষের রাজনীতি। কারণ এই অক্ষয় কুমারের বলিউডি আবর্জনার পরপরই আসছে আরেকটি আবর্জনা, যার নাম রাজীব এক্ষুনি বললেন, বেঙ্গল ফাইলস। এবং সেখানে নির্দিষ্টভাবে 1946 সালের যে সময়ের ঘটনা, যে বিশেষ ঘটনা বলি দেখানোর কথা বলে দাবি করা হচ্ছে, আমরা মোটামুটি আমাদের আগের অভিজ্ঞতা থেকে সহজেই বলতে পারি যে সেই সময়ের ঘটনা নয়, সেই সময়ের ঘটনা সম্বন্ধে তাদের যে বক্তব্য, তাদের যে ধারণা, যেটা গোটাটাই বিকৃত, অর্ধসত্য এবং পূর্ণ মিথ্যায় পরিপূর্ণ, সেইটা তারা এই বেঙ্গল ফাইলস হিসেবে দেখাবেন। যে পরিচালক এই সিনেমা বানিয়েছেন, এর আগেও তিনি এই ফাইলসের আরো কিছু বানিয়েছিলেন। তারও আগে বেসিক্যালি যেগুলো বানাতেন সেগুলো আপনি পরিবার পরিজন নিয়ে দেখতে পারবেন না, কারণ তিনি কোনো চলচ্চিত্র নির্মাতা নন। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের অর্থে পরিপুষ্ট একজন সারমেয় মাত্র, মনুষ্যরূপী সারমেয় মাত্র। তাকে তার প্রভুরা নির্দেশ দেন, তিনি সেই মতো ফাইলস বানান। তিনি বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু আমার আপত্তির জায়গা যে এই সিনেমায়, যেটাকে সিনেমা বলতে অসুবিধা হয়, এখানে এই বাংলার যারা অভিনয় করেছেন, জেনে শুনে স্রেফ অর্থের লোভে এই বাংলার যারা অভিনয় করেছেন তাদেরকে আমি
এই মঞ্চ থেকে এইটুকু জানিয়ে দিলাম, আপনারা ভুল করেননি, আপনারা অপরাধ করেননি, আপনারা পাপ করেছেন। এবং আগামী যতদিন আপনারা ক্ষমা না চাইবেন, যতদিন এর জন্য আপনারা মন থেকে ক্ষমা না চাইবেন, এর ফল আপনাদের ভুগতে হবে। খুব অদ্ভুত শোনাতে পারে, মনে হতে পারে ধর আপনি কি করবেন, মনে করুন কোনো অসুবিধা নেই। কোনো অর্থের জোর, কোনো রাজনৈতিক খুঁটির জোর আপনাদের আগামীতে এই পাপের প্রায়শ্চিত্ত করা থেকে বাঁচাতে পারবে না, সে আপনি যেই হন না কেন। বাঙালি জাতি তার বিশ্বাসঘাতকদের কোনোদিন ক্ষমা করেনি, আর আপনারা জাতির বিশ্বাসঘাতক। বিবেক অগ্নিহোত্রীর ওপর আমার রাগ নেই, তাকে আমি দুটো বেশি বিস্কুট ছুড়ে দিলে সে আমার পায়ের কাছে এসে ল্যাজ নাড়বে, কিন্তু আপনার প্রতি আমার রাগ আছে। আপনি আমার জাতির লোক হয়ে জাতির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন, এর ফল আপনাদের ভুগতে হবে। জোর গলায় এখান থেকে বলে গেলাম। আগামী দিনে আপনাদের ওপর যাতে কোনো ফাইলস আমাদের বানাতে না হয়, এই সিনেমার কোনো প্রচারে আপনারা যাবেন না, এই আবেদন আমরা রাখছি। এখনো দাবি শব্দটা ব্যবহার করলাম না, আগামী দিনে দরকারে সেটাও করব। এই সিনেমার কোনো রকম প্রচার আপনারা করবেন না, এবং পরে আমরা আশা রাখবো এই ধরনের কোনো প্রজেক্টে আপনারা অংশ নেবেন না। নচেত আবারও বলছি, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে, এই জন্যই করতে হবে, আমরা করিয়ে ছাড়বো। বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ব্যানারের সামনে দাঁড়িয়ে যখন এই কথা বলছি, মনে রাখবেন সাধ্য মতো শেষ নিঃশ্বাস অবধি এটা আমরা করে দেখাবো, এটা আমাদের অঙ্গীকার। ধন্যবাদ।